এই প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথমেই একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি, প্রতি বছর জানুয়ারি মাসে যে বাণিজ্য মেলাটা আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হয় এই মেলাটা কিন্তু সেই মেলা নয়, এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটা প্রথমবারের মতো আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে। সো তোমরা যারা এখন পর্যন্ত এই মেলা সম্পর্কে জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এই মেলাটা কোথায় হচ্ছে আর কতদিন থাকবে এবং এই মেলাতে কি কি পাওয়া যাচ্ছে। সো এই মেলা সম্পর্কে যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে, কারণ এই ফুল ভিডিও জুড়েই কিন্তু আমি পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এই টাইপের নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি চলে গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এই মেলাটা হচ্ছে আমাদের বাণিজ্য মেলা যেই লোকেশনে হতো আগে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, ঠিক সেখানেই এই মেলাটা হচ্ছে। সো এটা শুরু হয়েছে 7ই নভেম্বর এবং চলবে 23 নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত এই মেলাটা খোলা থাকে। সো তোমরা চাইলে কিন্তু ইজিলি এই মেলাতে যেতে পারো। সো সময় কিন্তু বেশি নেই, তাহলে এই ভিডিওটা দেখার পরই কিন্তু তোমরা চাইলে চলে যেতে পারবে মেলাতে। সো তাহলে চলো দেখে আসি এই মেলায় কি কি পাওয়া যায়। আর হ্যাঁ, আগেই বলে দিই এই মেলার টিকিট প্রাইস মাত্র 20 টাকা করে। সো মেলাতে ঢোকার সময় তোমরা কাউন্টার পেয়ে যাবে, ওখান থেকে টিকিট কেটে তারপরে হচ্ছে তোমরা মেলায় এন্ট্রি করতে পারবে। তো প্রথমেই আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের যেই জায়গাটা, এটা হচ্ছে একটা ক্রকারিস আইটেমের দোকান। এখানে সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন পেয়ে যাবে, একদম এক্সক্লুসিভ কালেকশন। এখানে যারা ঘর সাজাতে খুব বেশি পছন্দ করো, একটু শৌখিন আছো, তারা কিন্তু চাইলে এই দোকানটা ভিজিট করতে পারো। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে পুরো মেলার মধ্যে এই দোকানটাতেই সবচেয়ে বেশি ভিড় ছিল, আর এই দোকানটার মধ্যে বেশিরভাগই ছিল আপুরা। সো বুঝতেই পারছো আমরা মেয়েরা কতটা পছন্দ করি এই টাইপের প্রোডাক্ট। এরপর বাণিজ্য মেলার সবচেয়ে মেইন আকর্ষণ যেগুলো থাকে এর মধ্যে একটা হচ্ছে কাশ্মীরি শাল। এই শালের কয়েকটা দোকানই এখানে ছিল। সো এখানে তোমরা কাশ্মীরের যত রকমের শাল আছে সবকিছু পেয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। এই বছর দেখলাম যে অনেক নতুন নতুন কিছু ডিজাইনও এসেছে, তো এগুলো চাইলে তোমরা ওখান থেকে কিনতে পারো। আমাদের মেয়েদের আরো একটা পছন্দের দোকান হচ্ছে ইন্ডিয়ান এই জুতির দোকান। এগুলো আমাদের পছন্দ হওয়ারই কথা, কারণ এগুলো ডিজাইনগুলো যেমন ইউনিক হয় তেমনি কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আর অনেক কমফোর্টেবল হয়। আর এগুলোর প্রাইস রেঞ্জ 500, 1000, 1200 এরকম ছিল। সো এখানে কিন্তু দামাদামি করার অপশন ছিল, তাই আমি এক্স্যাক্টলি কোনটার কত প্রাইস সেটা বলছি না। সো তোমরা যেয়ে কিন্তু দেখে দামাদামি করে কিনতে পারবে। এখানে হিউজ কালেকশন ছিল জুতার, ছোটদের বড়দের সবার পায়ের মাপে তোমরা হচ্ছে এখানে এই ইন্ডিয়ান জুতিগুলো পেয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল। এই বছর দেখলাম কিছু নতুন নতুন ডিজাইনও তারা এনেছে। এখানে নাগরা কোয়ালিটির এমনকি বেল্ট সিস্টেমের জুতাগুলাও ছিল। এই যে দেখো, এগুলা কিন্তু একটু স্লিপার টাইপের জুতা ছিল। সো তোমাদের যার যেটা পছন্দ সেই অনুযায়ী এখান থেকে কিনতে পারবে। এই যে এই ডিজাইনটা আমার কাছে এবার একটু নতুন লেগেছে, কারণ এর আগে আমি এই টাইপের ডিজাইনের জুতাগুলো দেখিনি তেমন একটা। এগুলো একটু হিল সিস্টেমের ছিল, তো যারা হিল পরতে পছন্দ করো তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারো। এরপরে আরো একটা শালের দোকানে চলে গেলাম। এটাও একটা কাশ্মীরি দোকান ছিল, মানে কাশ্মীরি শালের দোকান। এখানে তোমরা শুধু শাল না, এখানে পঞ্চ, কাফতান অনেক কিছুই পেয়ে যাবে। তারপরে আমার কাছে এখানের যে কাফতানগুলো না, এগুলো বেশি সুন্দর লেগেছে, মানে কালারগুলোও সুন্দর ছিল, প্লাস এর মাঝখানে যে সুন্দর করে হাতের কাজ করা, এগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে। তো কিছু কিছু ড্রেস দেখছিলাম, কাশ্মীরে মেয়েরা যেই ড্রেসগুলো পরে না ওগুলোও এখানে পাওয়া যাচ্ছিল। সো তোমরা চাইলে এগুলো কিনতে পারো এখান থেকে। এই যে দেখো, এই পঞ্চগুলা দেখতে অনেক সুন্দর না? তারপরে এই শালের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। হোয়াইট যে কাফতানটা এটা অনেক সুন্দর ছিল। এরপর এখানে অনেক সুন্দর সুন্দর জয়পুরি ব্যাগের কালেকশন ছিল। এগুলা এত এত কালারফুল ছিল, মানে দেখে মনে হচ্ছিল কি সবগুলো নিয়ে নিই, এত সুন্দর ছিল এগুলা। প্রাইসটা আমি মেনশন করছি না, কারণ এক একটার এক এক রকমের প্রাইস। আর সবচেয়েতে বড় কথা হচ্ছে এখানে তোমরা দামাদামি করার অপশন পাবে, যার কারণে আমি এক্স্যাক্টলি প্রাইসটা বলছি না। সো তোমরা চাইলে তোমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে এইগুলা কিনতে পারো। আর এই ব্যাগের কোয়ালিটিগুলোও কিন্তু বেশ ভালো ছিল। আমি কয়েকটা হাতে নিয়েও দেখেছি যে কোয়ালিটি কেমন চেক করার জন্য। আমার কাছে কোয়ালিটি অনেকটাই ভালো লেগেছে। সো তোমরা চাইলে কিন্তু এই ব্যাগগুলো কিনতে পারো। অনেক রকমের ডিজাইন ছিল এখানে, শুধু যে একদম কালারফুল কিছু ছিল তাও না, একটু সফট কালারের মধ্যেও অনেক কিছু ছিল এখানে। সো তোমরা ভিজিট করে দেখতে পারো এই শপটা। এরপরে এই দোকানটার মধ্যে কিন্তু ব্যাগের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর টেবিল রানার ছিল। এই টেবিল রানারগুলো এত এক্সক্লুসিভ ছিল, এগুলো দেখে না একটা রাজকীয় ভাইব আসছিল। এগুলো দিয়ে যদি তোমাদের ঘর সাজানো হয় না, ঘরটাতে একটা রাজকীয় ভাইব
দিবে। দেখো কত সুন্দর সুন্দর কালারগুলোও অনেক সুন্দর ছিল, মানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত কালেকশন এরা বের করতে পারে। দেখো একটা থেকে একটা সুন্দর, মানে সবগুলো কালারই কিন্তু দেখতে সুন্দর লাগছিল, কিন্তু এগুলো একটু এক্সপেন্সিভ, একটু না ভালোই এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। তো তোমরা যারা একটু শৌখিন আছো তারা চাইলে এখান থেকে কিনতে পারো। এই যে দেখো আরও একটা ব্যাগের দোকান, এগুলো টোট ব্যাগ ছিল। তো তোমরা যারা টোট ব্যাগ চাচ্ছ তারা কিন্তু চাইলে এখান থেকে কিনতে পারবে। এরপরে এর পাশে একটা দোকান ছিল, এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেস বিক্রি করছিল। এগুলোর প্রাইস স্টার্টিংয়ে ছিল হচ্ছে 2000 টাকা থেকে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কোয়ার্স সেট ছিল, তারপর হচ্ছে ফ্রক সিস্টেমের যে ড্রেসগুলা, গাউন, এগুলো অনেক ছিল। সো তোমরা যারা ইন্ডিয়ান ড্রেস বেশি পছন্দ করো তারা চাইলে এখান থেকে কিনতে পারবে। এরপরে একটা দোকান দেখলাম, এখানে হচ্ছে আমাদের দেশে বানানো যে ড্রেসগুলো এগুলো বিক্রি করছিল। এই যে এই কুর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইস চেয়েছিল 1200 টাকা করে। আমি একটা কিনেছি, এই পিঙ্ক কালারটা আমি কিনেছি, এটা আমি দামাদামি করে 1100 টাকায় আনতে পেরেছি। এর চাইতে দাম একদমই ছাড় ছিল না, কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি বাসায় এসে ট্রায়াল দিয়ে দেখলাম যে আমার কাছে অনেক কমফোর্টেবল লেগেছে। সো এই দোকানটাতে কিন্তু অনেক অনেক কালেকশন ছিল, তোমরা কোয়ার্স সেট পেয়ে যাবে, তারপর গাউন পেয়ে যাবে, কুর্তি পেয়ে যাবে, আবার টপসেরও কালেকশন কিন্তু এখানে অনেক ছিল, 3 পিসও ছিল। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনও ছিল এই দোকানটাতেই। তো এগুলোর প্রাইস রেঞ্জ অনেক হাই, সো যারা এই টাইপের জুয়েলারি পরো তারা চাইলে এই দোকানটাতে ভিজিট করতে পারো। তো এই যে সেটটা দেখতে পাচ্ছ, এই সেটটার প্রাইস চেয়েছিল 8000 টাকা। এগুলোকে কি স্টোন যেন বলা হয়, আমার এক্স্যাক্টলি মনে নেই, সো যার কারণে নাকি এগুলো একটু এক্সপেন্সিভ হয়। তো যারা এই টাইপের অর্নামেন্টস পরে তারা হয়তো ভালো বুঝতে পারবে আসলে এগুলো কিসের দিয়ে বানানো হয়। দাম বেশি হলেও না এর কালেকশনগুলো এত সুন্দর ছিল, মানে অনেক এক্সক্লুসিভ ছিল, যেটাই দেখছিলাম ওইটাই ভালো লাগছিল দেখতে। অবশ্যই এগুলো পরলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, সিম্পল একটা শাড়ি বা ড্রেসের সাথে এগুলো পরলে না একদম অনেক গর্জিয়াস লাগবে। তো আমি ট্রাই করছি অনেস্ট রিভিউ দেওয়ার, কারণ শুধু বললেই তো হবে না যে কম দাম কম দাম, ঠিক না? যেটার যেরকম দাম আমি যতটুকু পারি বলার চেষ্টা করছি, আর যেটার ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইসই হবে, আর যেটা তোমরা দামাদামি করতে পারবে আমি সেটাও তোমাদেরকে এই ভিডিওতে উল্লেখ করে দিব, যাতে করে তোমাদের জন্য একটু ইজি হয় মেলাতে যেয়ে সবকিছু কেনার জন্য। তারপরে এখানে কিন্তু অনেক চকলেট, চিপস, তারপরে হচ্ছে পাস্তা, সস, এইসবেরও একটা দোকান তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে চাইলে কিনতে পারবে। তারপরে এখানে সুন্দর সুন্দর ছোট ছোট জুয়েলারি কালেকশনও ছিল। এই টাইপের দোকান তোমরা অনেকগুলাই পেয়ে যাবে এই মেলার মধ্যে। এগুলোর প্রাইস রেঞ্জ ছিল কোনোটা 250 টাকা, 300 টাকা, এই টাইপেরই প্রাইস ছিল। যে কানের দুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল 250 টাকা করে। সো একটু দামাদামি করবা, কারণ আমার কাছে মনে হচ্ছে তোমরা চাইলে 200 টাকার মধ্যে এগুলো আনতে পারবে। কারণ আমি একটা পেন্ডেন্টের সেট কিনেছি ছোট, ওইটার প্রাইস 250 টাকা চেয়েছিল, আমি 200 টাকা দিয়ে এনেছি। সো যেটা সত্য আমি সেটাই তোমাদেরকে বলে দিলাম। সো এই দোকানটাতে তোমরা চাইলে দামাদামি করতে পারবে। দোকানে কানের দুলগুলো এতটা ফ্যাশনেবল ছিল আর এতটা এক্সক্লুসিভ ছিল, আমার কাছে মনে হচ্ছে আমি সবগুলোই তোমাদেরকে ধরে ধরে দেখাই যাতে তোমরা একটা আইডিয়া নিতে পারো। কিন্তু একটা ভিডিওতে এতগুলো তো দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। অলরেডি এই ভিডিওটা 18 মিনিটের হয়ে গিয়েছে, জানি না তোমরা পুরোটা দেখবেও কিনা, বোর হয়ে যাবে কিনা। বাট আমার কাছে মনে হয় যে যারা শপিং করতে পছন্দ করো তারা ডেফিনেটলি বোর হবে না, পুরোটাই দেখবা, ঠিক আছে? কারণ পুরোটা দেখলে তোমরাই জানতে পারবে যে মেলাতে A to Z কি কি পাওয়া যাচ্ছে। তো এই যে দেখো এই ছোটো ছোটো পেন্ডেন্টগুলো, এগুলো 250 টাকা করে ছিল। কোনোটায় কানের দুল সহ ছিল আর কোনোটায় সিঙ্গেল পেন্ডেন্ট ছিল চেইন সহ। সো আমি একটা কিনেছি কানের দুল সহ, ওইটা 250 টাকা চেয়েছিল, আমি একটু দামাদামি করে 200 টাকায় আনতে পেরেছি। সো তোমরা চাইলে কিন্তু কিনতে পারবে। এরপর এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর টপস, কুর্তির কালেকশনেরও একটা দোকান পেয়ে যাবে। এই যে এখন যে টপসগুলো দেখাচ্ছি এগুলা যেটাই নাও না কেন 550 টাকা করে ছিল প্রাইস। এখানে প্রাইস ট্যাগ লাগানোই ছিল, সো তোমাদের জন্য ইজি হবে। আর এই দোকানটাতে কিন্তু ফিক্সড প্রাইস ছিল, কোনো দামাদামি করা যাবে না, যার কারণে আমি তোমাদেরকে প্রাইসটা বলে দিলাম। এই যে হোয়াইট যে ড্রেসটা দেখতে পাচ্ছ, মানে টপসটা, এটা ছিল চিকেন কাপড়ের, কিন্তু পুরাটাই চিকেন কাপড়ের ছিল না, জাস্ট ফ্রন্ট সাইডটা ছিল চিকেন কাপড়ের আর ব্যাক সাইডটা ছিল নর্মাল কটন কাপড়ের। আমি ওইটার মধ্যে দুইটা নিয়েছি কালার, একটা হোয়াইট একটা ব্ল্যাক, দুইটা কালারের কিনেছি। এই দোকানের টপসের কালেকশনগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু এখন ট্যুরের একটা সিজন চলছে, তো তোমরা চাইলে ট্যুরের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর টপস এখানে পেয়ে যাবে। শুধু টপসই না, এখানে কিন্তু কোয়ার্ড সেটও ছিল, তার উপরে এখানে তোমরা চাইলে স্যালোয়ারও কিনতে পারবে। চিকেন কাপড়ের কিছু স্যালোয়ারগুলো আছে না, কয়েকটা কালারের অ্যাভেলেবল ছিল, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারবে। আমি এখান থেকে অলরেডি 4টা টপস কিনেছি আর একটা স্যালোয়ারও কিনেছি, কোয়ালিটি বেশ ভালো ছিল। আমি বাসায় এসে ট্রায়াল দিয়েও দেখেছি।
এদের কোয়ালিটি খুবই ভালো ছিল। সো তোমরা চাইলে কিন্তু এই দোকান থেকে কিনতে পারবে। দোকানটার ঠিক অপোজিটেই একটা দোকান ছিল, এটা হচ্ছে প্রিয়া টেক্সটাইল নামে দোকানটা। এখন যে লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এই লাইনের মধ্যে যে ড্রেসটাই নিবা না কেন এক সেট নিলে 650 টাকা, আর যদি 3 সেট নাও তাহলে 1500 টাকা করে পড়বে। সো আমি তোমাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করছি। এরপরে দেখো এই যে কালেকশনগুলো এগুলো ছিল 1250 টাকা করে। তো আমি তোমাদেরকে যতটুকু সম্ভব একটু বের করে দেখানোর চেষ্টা করছি, সবগুলো তো দেখানো সম্ভব না, জাস্ট তোমরা একটা আইডিয়া যাতে পাও যে এখানে কি টাইপের জিনিস পাওয়া যায়। সো এগুলো সবকিছুই কিন্তু 3 পিসের কালেকশন, তোমরা এখান থেকে চাইলে কিন্তু কিনতে পারবে। এখানে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে ছিল আর সবটা কিন্তু অনেক বড় ছিল। এই যে এখন যেটা দেখাচ্ছি এগুলো 850 টাকা করে ছিল। মানে কালারগুলো না অনেক সুন্দর, এমনকি ডিজাইনগুলোও অনেক সুন্দর সুন্দর ছিল। তারপরে এখানে তাঁতের 3 পিসও তোমরা পেয়ে যাবে। এই যে তাঁতের 3 পিসগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেক সুন্দর সুন্দর কালার ছিল। আমার কাছে এই যে ব্ল্যাকের যে চেকটা এটা বেশি সুন্দর লেগেছে, এই ব্লু কালারটাও অনেক সুন্দর লেগেছে, কিন্তু আমি ধরে দেখছিলাম যে আসলে আমাকে মানাবে কিনা এটা, কিন্তু এটা অনেক সুন্দর ছিল দেখতে। তারপরে এখানে তোমরা ইন্ডিয়ান কিছু 3 পিসের কালেকশনও পেয়ে যাচ্ছ। সো তোমরা যারা চাও যে এই দোকান থেকে কেনাকাটা করবে তাহলে ডেফিনেটলি এই দোকানটা ভিজিট করতে পারো। দেখো অনেক বড় একটা দোকান ছিল, এটার নাম ছিল প্রিয়া টেক্সটাইল। তো তোমরা চাইলে এখানে যেতে পারো। এরপরে এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ট্রের কালেকশন ছিল, তোমরা চাইলে এখান থেকে ট্রে কালেক্ট করতে পারবে। এগুলার প্রাইসটা আমি বলছি না, যেহেতু এখানে দামাদামি করার অপশন আছে, যার কারণে আমি আর প্রাইস রেঞ্জটা বলছি না, এতে করে পরে প্রবলেম হয়। অনেকেই কমেন্টে বলে যে আপু আপনি যে প্রাইসটা বলেছেন দোকানে যাওয়ার পরে তো দোকানদার আরও বেশি প্রাইস বলছে। তো এই জন্য আমি যেখানে দামাদামির অপশন আছে সেখানে আমি প্রাইসটা মেনশন করছি না, শুধুমাত্র ফিক্সড প্রাইসের দোকান যেগুলো সেগুলাই আমি হচ্ছে প্রাইসটা মেনশন করে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে কিন্তু তোমরা পাকিস্তানি যে 3 পিসের কালেকশনগুলো এগুলোও পেয়ে যাবে। সো যারা পাকিস্তানি ড্রেস পরতে পছন্দ করো তারা চাইলে এই মেলাটা ভিজিট করতে পারো। এখানে 2-3টা দোকান ছিল যেখানে তোমরা পাকিস্তানি ড্রেসগুলো পেয়ে যাবে। সো এখানে আচারেরও অনেক দোকান ছিল। এই আচারের দোকানগুলোর সামনে এত ভিড় ছিল, সবাই দেখছি যে টেস্ট করছে আচারগুলা, সেগুলো দেখে অনেক লোভনীয় লাগছিল। সো তোমরা যারা আচার খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু এখান থেকে কিনে খেতে পারবে। সো দেখো কত রকমের আচার ছিল এখানে, মনে হয় দুনিয়াতে যত রকমের আচার আছে সব এখানে পাওয়া যাচ্ছিল। মানে দেখেই জিভে পানি চলে আসছে, দেখো ভিডিও করতে করতে এখন জিভে পানি চলে আসছে আচার দেখে, এত কালেকশন ছিল আচারের। এরপর তোমরা এখানে আরো অনেক সুন্দর সুন্দর কিন্তু কাশ্মীরি শালের দোকানও পেয়ে যাবে। এই দোকানটাতেও কিন্তু অনেক সুন্দর কাশ্মীরি শাল ছিল। এই দোকানের কালেকশনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এগুলার কালারগুলো না অনেক আইসুদিং ছিল। এই যে দেখো এই একদম বেবি পিঙ্ক কালারটা দেখতে অনেক সুন্দর না, এটার মধ্যে যে সুন্দর কাজ করা, এটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে। কাশ্মীরি শাল পরতে অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু চাইলে এই টাইপের দোকানগুলো ভিজিট করতে পারো, অনেক অনেক কালেকশন তোমরা পেয়ে যাবে। এরপর এখানে ইন্ডিয়ান 3 পিসেরও অনেক দোকান ছিল, যারা ইন্ডিয়ান ড্রেস পরতে পছন্দ করো তারা কিন্তু চাইলে এই দোকানগুলো ভিজিট করতে পারো। এরপরে এই মেলাতে কিন্তু তোমরা মেলামাইনেরও কিছু প্লেট, বাটি, ট্রে এগুলোও পেয়ে যাবে। মানে ঘর সাজানোর অনেক কিছুই আছে এই মেলাতে, অনেক অনেক দোকান আছে। মানে নিউ মার্কেটে গেলে যেই টাইপের জিনিসগুলো পাওয়া যায় এই মেলাতে গেলেও কিন্তু সেগুলোই পেয়ে যাবে। যারা বাণিজ্য মেলায় যাও অলওয়েজ তারা জানো যে বাণিজ্য মেলায় কী টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। সো এই মেলাটাও এর ব্যতিক্রম কিছু না, জাস্ট এই মেলাটা একটু ছোট পরিসরে করা হচ্ছে, কিন্তু অলমোস্ট সেম কোয়ালিটির জিনিসই কিন্তু মেলাতে বিক্রি করছে। সো যারা বাণিজ্য মেলা সম্পর্কে জানো তারা তো জানোই, আর যারা কখনো বাণিজ্য মেলায় যাওনি তারা চাইলে কিন্তু এই মেলাটায় যেতে পারো, সব কিছুই তোমরা পেয়ে যাবে একই জায়গাতে। এইটা একটা প্লাস পয়েন্ট লাগে আমার কাছে এই টাইপের মেলার, যে এক জায়গাতে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। এখানে কিন্তু নন স্টিকের দোকানও আছে, মানে নন স্টিকের প্রোডাক্ট বিক্রি করে। এই যে দেখো এগুলা সেট হিসেবেও কিনতে পারবে, চাইলে তোমরা সিঙ্গেলও নিতে পারবে, অনেক অনেক কালেকশন ছিল এখানে। সো যারা নন স্টিকের প্যান কিনতে চাচ্ছ তারা চাইলে কিন্তু এই মেলাতে যেতে পারো। সো এখানে এই যে প্যানটা দেখো অনেক সুন্দর না দেখতে, ছোট সাইজের কিন্তু দেখতে অনেক কিউট, এগুলাতে ডিম পোস্ট করতে অনেক ইজি হয়। তারপরে এখানে রুটি ছ্যাঁকার তাওয়াও তোমরা পেয়ে যাবে, এটার প্রাইস চেয়েছিল 1100 টাকা। আমার একটা রুটি ছ্যাঁকার তাওয়ার দরকার, তাই আমি দেখছিলাম, কিন্তু এটার কালারটা আমার পছন্দ হয়নি তাই আমি নেইনি। সো এই যে দেখো দোকানটা মোটামুটি ভালোই বড় ছিল, অনেক কালেকশন ছিল এখানে। এরপরে তোমরা কিন্তু এখানে ওভেনও কিনতে পারবে, এখানে অফার চলছিল, একটা ওভেন কিনলে 10টা আইটেম ফ্রি পাওয়া যাবে। কিন্তু কি কি আইটেম ফ্রি পাওয়া যাবে সেটা আমি জিজ্ঞাসা করিনি, তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে মেলা ভিজিট করে কিন্তু জেনে
নিতে পারবে। এরপরে এখানে একটা ফার্নিচারের দোকানও ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ফার্নিচার বিক্রি হচ্ছিল। সো আমি জাস্ট একটু ঘুরে দেখছিলাম, ফার্নিচারগুলোর ডিজাইন মোটামুটি আমার কাছে ভালোই লাগছিল, একটু সিম্পলের মধ্যে ছিল এগুলা, আবার গর্জিয়াস কালেকশনও ছিল এখানে। এই ডাইনিং টেবিলটা বেশি সুন্দর লেগেছে, আর সবচাইতে গর্জিয়াস ছিল এই কালেকশনগুলো। এখানে তোমরা সোফা, বেড, তারপরে হচ্ছে সেন্টার টেবিল, আলমারি সবকিছুই কিন্তু পেয়ে যাবে। সো যারা ফার্নিচার কিনতে চাও মেলা থেকে, তারা চাইলে এই মেলাতে যেতে পারো। দেখো আলমারিটা আবারও দেখাচ্ছি, জানি না এই আলমারিটা আমার কাছে ভালো লেগেছে নাকি লাগে নাই, কিন্তু দেখছি। যে দেখো এখানে কিন্তু রান্নাঘরের যাবতীয় সামগ্রীর দোকানও তোমরা পেয়ে যাবে। এখানে 100, 130, 120 এরকম প্রাইস রেঞ্জের মধ্যে বলছিল, এর বেশিও আছে। সো তোমরা দামাদামি করে এখান থেকে জিনিসপত্র কিনতে পারবে। আবার কিছু কিছু দোকান ছিল এক দামেরও ছিল। সো তোমরা যারা রান্নাঘরের জিনিসপত্র কিনতে চাও তারা চাইলে এখানে যেতে পারো। এই যে দেখো ঝুলছে 130 টাকা একদম লেখা, এই দোকানটা ছিল একদমের দোকান। সো তারপরে হচ্ছে তোমরা এখানে অনেক সুন্দর সুন্দর সফট টয়েস পেয়ে যাবে, এগুলার অনেক কালেকশন ছিল সফট টয়েসের। তো যারা বাচ্চাদের জন্য এই টাইপের সফট টয়েস কিনতে চাচ্ছ তারা মেলাতে যেতে পারো। তারপরে এই যে দেখো এগুলা কিসের বলে, অ্যালুমিনিয়াম না কিসের জন্য বলে, হাঁড়ি পাতিল, ওইগুলোরও একটা দোকান ছিল, অনেকেই দেখছি কিনছে। তারপরে এই যে 200 টাকা করে না সুন্দর সুন্দর এরকম ওয়াল পেন্টগুলো তোমরা পেয়ে যাবে, এগুলা সুন্দর একটা মানে 3D লুক দিচ্ছিল, তোমরা চাইলে ঘর সাজানোর জন্য কিন্তু এগুলো নিতে পারো। এরপর এখানে কিন্তু বেডশিটের অনেক কালেকশন ছিল। সো তোমরা চাইলে এখান থেকে বেডশিটও নিতে পারবে, এগুলা একদম কাভার সহ ছিল বালিশের। সো এগুলার প্রাইসটা আমি বলছি না, কারণ প্রাইসটা এক একটার এক এক রকম ছিল, যার কারণে আমি আর মেনশন করছি না। তারপরে এখানে কিন্তু সুন্দর সুন্দর পিলোগুলো তোমরা পেয়ে যাবে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং শেপের ছিল। এরপরে এখানে কমফোর্টারও ছিল, যারা এই শীতে কমফোর্টার কিনতে চাচ্ছ তারা কিন্তু চাইলে মেলা থেকেও কিনতে পারো। এই যে দেখো সুন্দর ঘরে পরার জুতাগুলো দেখতে অনেক কিউট না, সো এগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডের কালেকশন ছিল এখানে, দেখো কত সুন্দর সুন্দর হেয়ার বো থেকে শুরু করে ক্লিপস, পাঞ্চ ক্লিপ সব কিছু কিন্তু এই মেলাতে গেলে পেয়ে যাবে। সো এখানের এই ব্যাগগুলো আমার কাছে বেশি সুন্দর লেগেছে, অনেক কিউট লেগেছে দেখতে ব্যাগগুলো, আসলে কিন্তু ব্যাগগুলো অনেক কিউট, ঠিক না? কালারগুলো বেশি সুন্দর ছিল। সো এখানে আরও একটা সুন্দর ইন্ডিয়ান ড্রেসের দোকান ছিল, এখানে তোমরা সব ইন্ডিয়ান ড্রেস পেয়ে যাবে। এই ওড়নাটা দেখতে পাচ্ছ, এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, এটার সাথে যদি এক কালারের কোনো একটা ড্রেসের সাথে তোমরা কন্ট্রাস্ট করে পরো না তাহলে বেশি সুন্দর লাগবে। এরপরে এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল, ব্রাইডাল জুয়েলারিও পেয়ে যাবে, আবার সিম্পল জুয়েলারিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মানে হিউজ কালেকশন ছিল এখানে, জুয়েলারি আইটেমের অনেকগুলো দোকান ছিল। সো তোমরা যারা জুয়েলারি কালেক্ট করতে বেশি পছন্দ করো তারা কিন্তু এই মেলা থেকে কিনতে পারবে। সো এই যে দেখো এখানে প্রাইস লেখা আছে, তো একদমের দোকান যেগুলো সেগুলো থেকে তো তোমরা কোনো দামাদামি করতেই পারবে না, একদম বলাই আছে, একদম লেখা আছে সব কিছুর সাথে, কিনতে তোমাদের ইজি হবে। তারপরে এখানে দেখো আরও একটা ব্যাগের দোকান, এই যে জয়পুরি ব্যাগ যেগুলো, এগুলো হচ্ছে টোট ব্যাগের মতো, তো কালারগুলো অনেক সুন্দর, এই ইয়েলো কালারটা আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। তো আমি ট্রাই করেছি এই মেলার প্রত্যেকটা দোকান তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। সো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই মেলাটা ভিজিট করবে, আর এই মেলাটা চলবে 23 নভেম্বর পর্যন্ত। এটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর নেক্সট কোন টাইপের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।